সুপ্রিয় ভিউয়ার্স বিন্দু, আমার অনলাইন ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে ইউনিট 4 লেসন 2 মে ডে নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে এই অধ্যায়টা ভালো মতো বোঝার জন্য আমাদের যে শব্দার্থগুলোর প্রয়োজন পড়বে সেই শব্দার্থগুলো আমরা জানার চেষ্টা করব। রিলেট মানে হচ্ছে বর্ণনা করা, কোনো কিছু বর্ণনা অর্থে আমরা রিলেট এটাকে ব্যবহার করব। অ্যানি হিস্টোরিক্যাল ইভেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনা। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক এবং ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, আর অ্যানি মানে হচ্ছে কোনো। তাহলে পুরোটার মানে দাঁড়াচ্ছে কোনো ঐতিহাসিক ঘটনা। হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছিল। অন দিস ডে, এই দিন। ইজ অবজার্ভ যে পালিত হয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। টু কমেমোরেট হচ্ছে স্মরণ করার জন্য বা স্মরণ করতে। টু প্লাস ভার্ব থাকলে সাধারণত মানে হয় করতে, যেতে, খেতে, এরকম মানে হয়। টু কমেমোরেট তাহলে স্মরণ করতে। আরও যদি এক্সাম্পল দিই, টু রিড পড়তে, টু গো যেতে, টু প্লে খেলতে, এইরকম ধরনের মানে আসবে। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। স্যাক্রিফাইস আত্মত্যাগ। অব দ্য ওয়ার্কিং পিপল যে শ্রমজীবী মানুষের আত্মত্যাগ। টু এস্টাবলিশড প্রতিষ্ঠা করতে, এখানে হচ্ছে টু প্লাস ভার্ব, এই জন্য এখানে মানে করছি প্রতিষ্ঠা করতে। এ পাবলিক হলিডে একটা সরকারি ছুটির দিন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। লেসন 2 মে ডে। লুক অ্যাট দ্য পিকচার। দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, এই জায়গার উপরে তোমাদের পাঠ্য বইয়ে দেখবা একটা ছবি দেওয়া আছে। সেই ছবিটার কথাই বলছে। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো, অ্যান্ড টক অ্যাবাউট ইট, এটার সম্পর্কে কথা বলো। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? সি মানে হচ্ছে দেখা। ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখো? ক্যান ইউ রিলেট, তুমি বর্ণনা করতে পারবে? এখানে হচ্ছে ক্যান, এটা হচ্ছে পারা অর্থে ব্যবহার করা হয়, এবং রিলেট অর্থ হচ্ছে বর্ণনা করা। ক্যান ইউ রিলেট, তুমি বর্ণনা করতে পারবে অ্যানি হিস্টোরিক্যাল ইভেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনা, টু দিস পিকচার, এই ছবি থেকে। দিস মানে হচ্ছে এই, আর হচ্ছে টু, এখানে হচ্ছে থেকে অর্থে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। এই ছবি থেকে তুমি কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনা করতে পারবে। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল? অন দিস ডে, এই দিন কি ঘটেছিল? এখানে আমরা ঘটেছিল মানে করছি, এখানে হ্যাপেন্ড এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এই জন্য এটাকে আমরা মানে করছি ঘটেছিল। এরপর হচ্ছে বি নাম্বারে দেখুন, যে হচ্ছে রিড দ্য টেক্সট, পাঠটা পড়ো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলার উত্তর দাও। এখানে প্রশ্নগুলার আমরা মানেটা করছি, এখানে হচ্ছে এস দিয়ে হচ্ছে প্লুরাল করছে, এই জন্য এখানে মানেগুলা করছি আমরা। প্রশ্নটার উত্তর দাও না করে আমরা মানেটা করছি প্রশ্নগুলার উত্তর দাও। দ্যাট ফলো, নিম্নলিখিত, হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এবং পাঠটা পড়ো। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে অথবা আন্তর্জাতিক শ্রম দিবস। ইজ অবজার্ভ, পালন করা হয়। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে কোনো কিছু করা হয়, যাই, খাই, নাই, দৌড়াই, এইরকম ধরনের মানে হবে। এবং এইটা যেহেতু প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে আমরা জানি যে সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট হচ্ছে কাজটা করে না, সাবজেক্ট যেটা থাকে ওটাকেই করা হয়। কি করা হয়? এখানে মেইন ভার্ব যেটা থাকবে ওটাই করা হয়। অবজার্ভ মানে হচ্ছে পালন করা, তাহলে এই সাবজেক্ট এখানে যেটা দেওয়া আছে সেটাকে হচ্ছে পালন করার কথা বলছে। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে অথবা আন্তর্জাতিক শ্রম দিবস ইজ অবজার্ভ, পালন করা হয়। হচ্ছে মে ডে অথবা আন্তর্জাতিক শ্রম দিবসটাকে পালন করা হয় অন মে, পহেলা মে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। টুডে, আজকে সারা বিশ্বে পহেলা মে উদযাপন করা হয়। টু কমেমোরেট, স্মরণ করতে। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম। অ্যান্ড স্যাক্রিফাইস, আত্মত্যাগ। অব দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের। ওয়ার্কিং পিপল এটুকুর মানে হচ্ছে শ্রমজীবী মানুষ। এবং এই জায়গায় দেখুন হচ্ছে প্রিপোজিশন অফ আছে, অফের জন্য প্রিপোজিশন অফ থাকলে র, এর, তে, এইরকম ধরনের হচ্ছে প্রত্যয় যুক্ত হয়। কার সাথে যুক্ত হবে? এখানে যে নাউন বা নাউন ফ্রেজ থাকবে তার সাথে যুক্ত হবে। এখানে দেখুন ওয়ার্কিং পিপল মানে হচ্ছে শ্রমজীবী মানুষ, কিন্তু এখানে আমরা মানেটা করছি শ্রমজীবী মানুষের,
কিসের জন্য? এইখানে যে অফের জন্য হচ্ছে এর প্রত্যয় যুক্ত হয়েছে, এটার মানের শেষে হচ্ছে শ্রমজীবী মানুষের আত্মত্যাগ এবং ঐতিহাসিক সংগ্রাম। টু এস্টাবলিশ, স্থাপন করতে, অ্যান 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কার্য দিবস বা দিনে 8 ঘন্টা কাজ যে প্রতিষ্ঠা করতে শ্রমজীবী মানুষের যে আত্মত্যাগ এবং ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করতে যে মে ডে অথবা আন্তর্জাতিক শ্রম দিবস 1 মে সারা বিশ্বে আজকে পালন করা হচ্ছে। ইট ইজ, এটা হয় এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন। পাবলিক মানে হচ্ছে এখানে সরকারি অর্থে ব্যবহার করছে। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, বিশ্বের প্রায় সকল দেশে। এইখানে হচ্ছে ইন প্রিপোজিশন আছে, এই ইন প্রিপোজিশনের জন্য এখানে এ অন্তস্থতে এ ধরনের প্রত্যয় যুক্ত আসবে। এই ফ্রেজটার হচ্ছে মানের শেষে। এখানে হচ্ছে অলমোস্ট মানে হচ্ছে প্রায়, অল দ্য কান্ট্রিজ যে সকল দেশ, কিন্তু এখানে মানেটা হচ্ছে সকল দেশে। এই ইনের জন্য এই ফ্রেজটা সেটা আমরা কি এ প্রত্যয়টা যুক্ত করছি। অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। এখানেও দেখুন হচ্ছে প্রিপোজিশন অফ আছে, এই জন্য কি করছি, দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, কিন্তু আমরা মানেটা করছি বিশ্বের, যে বিশ্বের প্রায় সকল দেশেই এটা একটা সরকারি ছুটির দিন। এটা মূলত একটা প্রমোশন ক্লাস, তাই এখানে ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না। তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তোমাদের আগ্রহ যদি বেশি থাকে আমি অবশ্যই ইনশাল্লাহ নেক্সট পার্ট খুব দ্রুতই আপলোড করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এবং আবারও ঈদের শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।